মগের মুল্লুক বাংলা বাগধারার এই প্রবাদটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। যখন অন্যায়ভাবে কেউ অপরের উপরে নিজের প্রভাব বিস্তার করতে চায়, তখন সেই ঘটনাটিকে বিশ্লেষণ করার জন্য অথবা প্রতিবাদ স্বরূপ বলা হয়ে থাকে মগের মুল্লুক। কিন্তু এই মগের মুল্লুকের একটি লম্বা ইতিহাস রয়েছে। মূলত ১৬শ শতকে আমাদের এই অঞ্চল মোগল শাসনের আওতাধীন ছিল, আর তখন বাংলার দক্ষিণাঞ্চলে মগ ও পর্তুগিজ জলদস্যুরা এসে লুটপাট চালাতো। আর মোগল সুবেদাররা নৌযুদ্ধে অভিজ্ঞতা না থাকায় এর কোনো প্রতিবাদও করতে পারছিল না। বলা হয়ে থাকে মগদের আসার সংবাদ পেয়ে নিজের মহল ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন সুবেদার খানি দুরান। মগরা এই অঞ্চলের মানুষদেরকে ধরে নিয়ে বিক্রি করে দিত ওলন্দাজদের কাছে, আর হতভাগা সেই মানুষগুলোর ঠিকানা হতো ইন্দোনেশিয়া অথবা সেই অঞ্চলের কোনো মশলার বাগানে। অতঃপর ১৬৬৬ সালের দিকে বাংলার সুবেদার হয়ে আসেন শায়েস্তা খান। তিনি দিলাওয়ার খানকে এই অঞ্চলের দায়িত্ব দেন, যার জলপথের প্রতিটি ধাঁধা মুখস্থ। তিনি সর্বপ্রথম মগ জলদস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, আর সেই প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় মগ জলদস্যুরা। আর এভাবেই আস্তে আস্তে আমাদের এই ভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারা।